1890 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষে শ্রীমা বুদ্ধগয়ায় গেছিলেন। সেখানকার মঠে সাধুদের থাকার সুব্যবস্থা ও আশ্রমের অতুল ঐশ্বর্য দেখে তাঁর খুব ভালো লাগলো। কিন্তু সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তানদের স্থায়ী আশ্রমের অভাব, অন্নবস্ত্রের কষ্ট দেখে তিনি বিচলিত হয়ে পড়লেন। শ্রীরামকৃষ্ণ সংঘকে সুপ্রতিষ্ঠিত দেখবার জন্য মায়ের মন শতই এক করুণ প্রার্থনা জাগল। ঠাকুরের কাছে প্রার্থনা করে বললেন, ঠাকুর, তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে।